সকাল সকাল মাছের বাজারে চলে এলাম। আজ একটি চিতল মাছ পেয়েছি, খুব ভালো সুন্দর, 4.5 কিলো ওয়েট। পেটি নিয়ে নিলাম, 1.5 কিলো সাইজ। এই দেখছেন হাঁসগুলো বাছা চলছে। সাড়ে 4 কিলো সাইজই ছিল, 1.5 কিলো নিলাম। 1.5 কিলোতে 8টা পিস করতে বললাম। বাবা বাজার থেকে মাছ নিয়ে চলে এসছে। মাছগুলো ভালো করে আঁশ ছাড়িয়ে আবার ধুতে হলো, কারণ বাজারে জানেনই তো কীরকমভাবে মাছ পরিষ্কার করে। তো ধুয়ে দুটো পিঠেই কিন্তু নুন হলুদ ভালোভাবে লাগিয়ে কিছুটা আপনাকে ম্যারিনেট করে রাখতে হবে, কারণ মাছের পিসগুলো যেহেতু বড় বড়, তাই ভালোভাবে যদি ম্যারিনেট হয় তবেই কিন্তু ভাজাটা বেশ ভালোভাবে হবে। এখানে আমি মোটামুটি 15 মিনিট মতো ম্যারিনেট করতে রেখে দিলাম। আর এদিকে আমার তেল মোটামুটি গরম হয়েই এসছে। যতক্ষণ না ভালোভাবে তেলটা গরম হবে ততক্ষণ কিন্তু মাছগুলো যদি ছাড়েন, মাছ কিন্তু ভালোভাবে উঠবে না। এই তেলটা ভালোভাবে গরম হওয়ার পরেই কিন্তু মাছটা ছাড়তে হবে। মাছের পিসগুলো এত বড় বড় সাইজ দিয়ে একেবারে 2-3 পিসের বেশি মাছ ভাতে যাচ্ছে না। আর যেহেতু চিতল মাছ এমনি একটু নরম হয়, তাই এগুলোকে যদি আপনারা খুব খড়া করে ভাজেন তাহলে কিন্তু এর স্বাদটা চলে যাবে। তাই একটু কম খড়া খড়া করে ভাজতে হবে। এদিকে আমার মশলাও রেডি। একটু টমেটো কেটে নিয়েছি, একটু আদা দিয়েছি, আর গাছ থেকে লঙ্কাও তুলে এনেছি। লঙ্কাগুলো খুব ঝাল বলে আমি 2টো নিয়েছি, আপনারা 4টেও নিতে পারেন যেহেতু অনেক মাছ আছে। ধনে গুঁড়ো, আর এদিকে একটু দিলাম ধনে গুঁড়ো, আর দেবো একটু জিরে গুঁড়ো। মশলাটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন, আপনারা কীরকম গ্রেভি করতে চাইছেন সেই অনুযায়ী। তবে এই মাছে মশলার ব্যবহার একটু করতে হবে। আমি কিন্তু এখানে রসুনের ব্যবহার করিনি, আপনারা চাইলে রসুনের ব্যবহার করতে পারেন। এবার আমি এই সমস্ত মশলাগুলো মিক্সির মধ্যে দিয়ে দেব, দিয়ে এটা একটা স্মুথ পেস্ট তৈরি করব। টমেটোটা এখানে ইউজ করা হয়েছে রঙের জন্য, যাতে লাল রঙটা আসে এই জন্য। আর আমি কিন্তু এই মশলাটা বাটার আগে কিছুটা পেঁয়াজ আলাদা করে বেটে রেখেছিলাম, যাতে গ্রেভিটা একটু সুন্দর হয়। যেহেতু এখানে আমি দই বা কাজু বাদাম বাটা এগুলোর কিছু ইউজ করব না, একদম নর্মাল ঘরোয়া পদ্ধতিতে করব, তাই পেঁয়াজ বাটাটা দিলে একটু গ্রেভিটা মোটা হবে। এই জন্য আমি আগে থেকে পেঁয়াজ তৈরি করে রেখেছিলাম। পেঁয়াজটা আমি দিয়ে দিলাম। তেলের মধ্যে কোনো ফোড়ন দিলে আপনারা চাইলে গরম মশলা দিতে পারেন একটু ভালো সাজানোর জন্য, যেহেতু আমি বেশি রিচ করতে চাইছি না, তাই গরম মশলার ব্যবহার আমি এখানে করিনি। তো এখানে গোটা গরম মশলা দিয়ে তারপর পেঁয়াজ ভাজতে দিতে দিতে পারেন। আর এখানে কিন্তু পেঁয়াজটা আপনাদেরকে মোটামুটি বেশ অনেকক্ষণ কষাতে হবে। কষানোর পরে কিন্তু আপনাদেরকে মশলাটা দিতে হবে। দেখুন পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, তারপরে কিন্তু আমি বাকি মশলাটা দিলাম। যদি আপনি না কষান ভালো মতো তাহলে কিন্তু একটা কাঁচা গন্ধ থেকে যাবে। তাই যতটা পারবেন, যতক্ষণ ধরে পারবেন মশলা কিন্তু কষিয়ে যাবেন। একটু করে জল দেবেন আর সাথে মশলাটা কষাবেন। আমার মশলাটা অনেকটা বেশি দরকার ছিল, কারণ আমার এক একটা মাছের পিসের সাইজই হচ্ছে প্রায় 200 গ্রাম করে। কারণ একটা মোটামুটি 1 কিলো 1.5 কিলো সাইজের একটা চিতল মাছকে 8 পিস করা হয়েছে, তাহলে বুঝতেই পারছেন এক একটা মাছের সাইজে আপনার 150 থেকে 200 গ্রাম করে। তাই আমার মশলাটাও অনেক পরিমাণ লেগেছে। আপনাদের যদি ছোটো হয় তাহলে কম মশলা ইউজ করে আপনারা এটা করতে পারেন। যদি মশলা ভাজতে ভাজতে আপনাদের মনে হয় কালারটা অতটাও আসেনি,
তাহলে কিন্তু আপনারা আলাদা করে কাশ্মীরি লঙ্কা গুঁড়োর ব্যবহারও করতে পারেন। আমি এখানে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি যাতে কালারটা আছে, এটাতে কিন্তু ঝাল হবে না, শুধু কালার হবে। এই কালারের জন্য আমি এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা একটু ব্যবহার করেছি। মশলা ভাজতে ভাজতে যদি লেগে যায় তাহলে আপনারা একটু করে গরম জল মশলার মধ্যে দিতে পারেন। আমি এখানে গরম জলেরই ব্যবহার করেছি, গরম জল দিলে রান্নার স্বাদটা আরও ভালো হয়। আমি জল দিয়ে বেশ অনেকক্ষণ ধরে মশলাটা কষিয়েছি। মশলা না কষালে কিন্তু কাঁচা একটা মশলার গন্ধ থেকেই যাবে। আর মশলাটা কষাতেই কিন্তু আপনারা বাকি জিনিসগুলো দিয়ে দেবেন, যেমন ধরুন নুন, হলুদ কষানোর সময় দিয়ে দেবেন। আর যদি আপনারা মিষ্টি পছন্দ করেন তাহলে একটু চিনিও দিতে পারেন। আমাদের বাড়িতে যেহেতু চিনির ব্যবহার হয় না, তাই আমি একটুখানি মিছরি দিয়েছি এটার মধ্যে, যাতে টমেটোর যে স্বাদটা সেটা যাতে ব্যালেন্স হয়, টমেটোর টক ভাবটা যাতে একটু ব্যালেন্স হয়, এটার জন্য মিষ্টিটা দেওয়া। না আপনারা চাইলে এটা নাও দিতে পারেন। একদিকে চলছে আমাদের মশলা কষানো আর অন্যদিকে চলছে পুঁটি মাছ ভাজা। এগুলো পুকুর থেকে তুলে আনা হয়েছে আজকে, আর এই মাছগুলো ভাজা হচ্ছে। চিতল মাছের কালিয়া আর তার সাথে পুঁটি মাছ ভাজা। আর এই মশলা কষানোর সময় পাশে একটা বাটিতে কিন্তু আপনারা জল গরম করতে দিয়ে দেবেন। গরম জলের ব্যবহার করলে রান্নার স্বাদ অনেক বেশি বেড়ে যায়। শুধুমাত্র এই রান্নাটার জন্য নয়, বাকি যে কোনো রান্নার ক্ষেত্রেই যখন আপনারা জল অ্যাড করবেন তখন কিন্তু সবসময় গরম জল অ্যাড করবেন। একটা বাটিতে গ্যাসের মধ্যে গরম জল এরকম করে চাপিয়ে রেখে দেবেন। ব্যাস, যখন দেখবেন তেল ছেড়ে গেছে, মশলা মোটামুটি কষে গেছে, তখন আপনারা মশলার মধ্যে জল দিয়ে দেবেন। আপনাদের যতটা দরকার গ্রেভি আপনারা যেরকম করতে চাইছেন সেরকম জল দিয়ে দেবেন। জল দেওয়ার পরে জলটা কিছুটা ফুটতে দেবেন। জল ফুটে দেওয়ার পরেই এটার মধ্যে মাছগুলো দিয়ে দেবেন। এই যে দেখছেন জল কিন্তু টকবক করে ফুটতে শুরু করে দিয়েছে। ঠিক এই সময় মাছগুলো দিয়ে দেবেন। মাছটা দেওয়ার পরে কিন্তু জলটা খুব বেশি ফুটাবেন না, নাহলে কিন্তু মাছগুলো গলে যাবে। আর মাছগুলো সাবধানে দেবেন যাতে একটার ওপর একটা চেপে না যায়, কারণ নরম মাছ যেহেতু মাছটা গলে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। ব্যাস, তারপর ঢাকা দিয়ে মাত্র 2 থেকে 3 মিনিট ফোটালেই রেডি চিতল মাছের কালিয়া। আপনারা চাইলে ওপর থেকে কাঁচা লঙ্কা চিরেও দিতে পারেন। আমাদের ঝালটা একটু কম মনে হয়েছিল, তাই আমরা পরে কাঁচা লঙ্কাটা একটু অ্যাড করেছিলাম। যদি আপনারা অ্যাড করতে চান তাহলে কিন্তু ঢাকা দেওয়ার আগেই এটাকে অ্যাড করবেন। আমাদের একটু ভুল হয়ে গেছে এটা। বাবা টেস্ট কেমন হচ্ছে? দারুণ দারুণ, দেখতেও দারুণ লাগছে আর টেস্ট অসাধারণ। দারুণ দারুণ। ম্যাগি ওয়েট করছে কখন ম্যাগি পাবে। তো চিতল মাছের কালিয়া অসাধারণ টেস্ট, অসাধারণ। মেয়ের হাতে রান্না, দারুণ। তো চিতল মাছের কালিয়া আপনাদের কেমন লাগলো ভিডিওটা, রেসিপিটা আপনারা সবাই কমেন্ট করে জানাবেন। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।